নমস্কার, আমি সুমনা। সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমলকির আচার বা গুজবেরি শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এরপর হাফ কড়াই জল নিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে তার মধ্যে 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটাকে এরপরে গ্যাস অন করে সিমে দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট স্টিম হতে দিয়েছি। 20 থেকে 25 মিনিট বাদে ঢাকনা খুললে দেখা গেছে এরকম কোয়াগুলো সরে নিজে থেকে খুলে এসছে আমলকিগুলোতে। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম যে এগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করেছি। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমলকিগুলোকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কোনো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করেও নিতে পারেন বা না হলে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা উপায় প্রয়োগ করতে পারেন এই আমলকিগুলোকে স্ম্যাশ করার জন্য। এরপরে আমলকি গ্রেট করে নিয়ে 1 চামচ জিরে, 1.5 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, আদার রস, লবণ, ব্ল্যাক সল্ট ও চিনি নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমলকি এবং চিনিটা সম্পূর্ণটা নিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অন করেছি। গ্যাস অন করে তারপরে একটা স্প্যাচুলার মাধ্যমে কন্টিনিউ চিনির সাথে আমলকিটাকে মেশাতে শুরু করেছি এবং এটা বেশ অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে লো সিমে মেশাতে হবে। এটা ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো গ্যাসের সিম করে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে চেক করতে হবে যে চিনিটা কতটা গলে গেছে। চিনি না গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে গ্যাস লো করে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমলকিটার সাথে চিনিটা অনেকটাই গলে গিয়ে একটু লিকুইড ভাব এসছে। এই সময় কন্টিনিউয়াসলি আপনাদের এটাকে মিশিয়ে যেতে হবে। চেষ্টা করবেন এটাকে কন্টিনিউয়াসলি মেশাতে, না হলে যেহেতু চিনি এই মুহূর্তে গলে গেছে তো সেখানে এটা নিচে লেগে যাবার একটা চান্স থাকতে পারে। এরপর আমি 1 চা চামচের মতো আদার রস এর মধ্যে মিক্স করে দিলাম। এবার মিক্স করে দিয়ে ওই আমলকির সাথে ভালোভাবে মেশাতে আবার শুরু করলাম। দেখুন এবার রংটা অনেকটাই চেঞ্জ হয়েছে, সাদার থেকে একটা রেডিশ কালার এসছে এই আমলকিটার মধ্যে। এরপর আমরা যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা একদম ফাইন পেস্ট হবে। এরপর আমি স্বাদ মতো লবণ দিলাম এবং ভালোভাবে আমি আমলকির মিক্সচারের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ব্ল্যাক সল্ট দিয়ে ভালোভাবে আমলকি আর চিনির এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিলাম এবং সাথে সাথে আরো 3 চামচের মতো চিনিও যোগ করলাম। এবার চিনি যোগ করার পরে আবার আমি এই মিশ্রণটির সাথে ভালোভাবে মেশাতে শুরু করলাম। চিনিটা গলে যাওয়া অবধি আমাকে এভাবে কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে। এরপর ওই ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটার ওখান থেকে 1 চামচ নিয়ে আমি এই আমলকির মিশ্রণে মিশিয়ে দিলাম এবং
এখানে কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে এবং গ্যাসের সিম রাখতে হবে। গ্যাস কখনোই হাই বা মিডিয়ামে রাখলে হবে না। এটা সিমেই কুক করতে হবে এবং তাতেই এর রংটাও চেঞ্জ হবে। এরপরে আমি আবার প্রায় 40 থেকে 45 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। কারণ মিষ্টিটা অ্যাডজাস্ট হচ্ছিল না সেই কারণে। তো আবার এখানে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চিনিটা গলা অবধি কন্টিনিউয়াসলি এখানে নাড়িয়ে যেতে হবে আপনাদের এই মিশ্রণটিকে। এবার দেখুন আস্তে আস্তে কতটা রং চেঞ্জ হয়ে গেছে এই আচারটি। এইবার এবং প্যান থেকে ছেড়েও আসছে এই আচারের মিশ্রণটি। এরপর আবার ওই যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেটা প্রায় 1 চামচ এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং সাথে সাথে সেটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি। কন্টিনিউ খুন্তি আপনাকে এখানে চালিয়ে যেতে হবে এবং গ্যাস সিমেই রাখতে হবে। এরপরে আবার আমি প্রায় 40 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা আমি ফুল স্পিডে দিয়ে নিয়েছিলাম চিনিটা যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই কারণে। আর এই সময় আপনি কন্টিনিউ মিক্স করতে থাকলে দেখতে পারবেন যে আমলকির রংটাও কতটা পরিবর্তন হয়েছে। এটা লাইট থেকে অনেকটাই ডিপ হতে শুরু করবে এবং সাথে সাথে কড়াই থেকে বা প্যান থেকে এটা ছাড়তেও শুরু করবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার এই চাটনি বা পিকেলটি প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার মুখেই রয়েছে। এরপরে শেষ মোমেন্টে জাস্ট কিছুক্ষণ মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আপনাদের আজকের রেসিপি গুজবেরি পিকেল বা আমলকির আচার। তৈরি হয়ে গেল গুজবেরি পিকেল বা আমলকির আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো। একবার রান্না করে অবশ্যই জানাবেন আমাকে যে আচারটি কেমন লাগলো আপনাদের খেতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।